গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজ বুধবার 21 তারিখ। অঙ্কুশকে টিউশন পড়িয়ে চলে এসেছি আর 22, 23, 24 আমার বাপের বাড়িতে অনুষ্ঠান। এখনও ঘরে ঢুকিনি, গাড়িটা থামিয়েই কথা বলছি তোমাদের সাথে। অঙ্কুশ চলে গেছে ঘরে, তো চলো ভেতরে যাওয়া যাক। লাইটের কাজ হয়েছে দেখতে পাচ্ছি রাস্তায়, তো চলো ভেতরে যাই, প্যান্ডেলের কাজ কেমন হয়েছে দেখি। তো এটা আমার ছোট পিসি, মাদুরি রোদে দিচ্ছে। ছোট পিসি আর বড় পিসা মশাইকে দেখলাম এসেছে, তো এখনো তো অনেক অনেক লোকজন আসবে। দেখো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি আর পিসি রান্না করছে আর আমি জামা কাপড় চেঞ্জ করে এদিকে একটু ঘুরতে চলে আসলাম। ঘরেতে রান্না হবে না এই কদিন, তো সেই জন্য নিচে রান্না হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে একদম বিকেলে চলে এসেছি তোমাদের কাছে। আর অঙ্কুশ পাড়ার কয়েকটা বাচ্চা এসেছে, তাদের সাথে খেলা করছে। তারপর দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে গেছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, চারিদিকটা আলোয় আলোকিত হয়ে গেছে। সব লাইট হয়ে গেছে একদম রাস্তা পর্যন্ত। এখন আর যাবো না পুরোটা, কালকে দেখাবো, শেয়ার করবো কালকে। অঙ্কুশ তো ভীষণ মজা পাচ্ছে, দেখো। আর এই লাইটটা এরকম কালার চেঞ্জ হচ্ছে। তারপর রাতের রান্না শুরু হয়ে গেছে, পিসি রান্না করছে, ছোট পিসি। তো আজকে রান্নি আসবে না, কালকে থেকে রান্না করবে। পিসি আজকে রান্না করছে। আর তারপর দেখো বন্ধুরা, আমার ভাই চলে এসেছে, বাবা আনতে গিয়েছিল বাস স্ট্যান্ডে। ভাই 1 বছর পর বাড়ি ফিরলো, ও সবার সাথে একটু দেখা করছে। দিদা দাদু আছে, বাবা মা পিসি সবাই আছে। আমার দিদা বন্ধু বলছে তুই প্রণাম করেছিস দাদাকে, সেই জন্যই ও প্রণাম করতে যাচ্ছে। আবার আমি ওকে বলছি যে আজগুলো কোথায় যাই, সবাইকে প্রণাম করছি। আরে তো মা বাবা চলতেই থাকে। তারপর দেখো বন্ধুরা, রাত্রে চলে এসেছে ফুল সাজানোর জন্য। আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। এখন তো অনেকটাই রাত, 10টা 11টা এরকম টাইমে ফুল সাজানো হচ্ছে, তো আমরাও জেগে বসে আছি। তারপর যেহেতু ভাই এসেছে, তো সেই জন্য আর কারো সবারই ঘুম উড়ে গেছে। সবাই খুব ওই হাসি ঠাট্টাই হচ্ছে বাইরে বসে। মন্দিরে সাজানো হচ্ছে আর সেখানটায় ঠাকুর আসবে, ঠাকুর বসানো হবে, সেই জন্য সেখানটায় সাজানো হচ্ছে। এরা এখন রাত্রি 12টার সময় গল্প করতে বসে গল্প করছে। 1 বছরের জমা গল্প মা ছেলেতে হচ্ছে। এদের সুখের দুঃখের গল্প মা ছেলে রাত্রি 12টার সময়। কে করে ভাই এত রাতে গল্প? এদিকটা তো লাইট পুরো একদম চকমক। দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 1:30টার সময় ফুল সাজানো কমপ্লিট হলো এই জায়গাটায় শুধু। তারপরে আবার কালকে আসবে বলছে, অনেকটাই রাত হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালে চলে এসেছি। তো আমার স্নান টান হয়ে গেছে,
তো চলো আজ সারাদিন কি হয় তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজ আসবে অঙ্কুশের পাপা, আমি আবার বাড়ি যাব তাকে আনতে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে মাইকে গান চলছে, তো কপিরাইটের ভয়ে সাউন্ডটা অফ করে দিলাম। তো আজ হচ্ছে 22 তারিখ, আজ অষ্টম প্রহরের প্রথম দিন, আজ অষ্টম প্রহরের অধিবাস। তো আজ সন্ধ্যে থেকে অষ্টম প্রহর শুরু হয়ে যাবে। বিকেলে আমরা ঠাকুর আনতে যাবো। বন্ধুরা প্লিজ তোমরা সঙ্গে থাকো না করে। আর এখন হচ্ছে ভাড়ার ঘর সাজানো, এটা ভাড়ার ঘর হয়েছে। তো ঘর থেকে সব মালপত্র বয়ে এই ভাড়ার ঘরে এনে দেওয়া হচ্ছে। আর এই ঘরটায় এখনো ফুল অনেকগুলো রয়েছে, কারণ এখনো মন্দির সাজাতে বাকি আছে, গেট সাজানো হবে। তো আসবে আবার যারা সাজাচ্ছিল। আর এখানে বাসন কুসন সব চলে এসেছে। আর এইদিকে সব রান্নার সবজিপাতি, এগুলো সব আমাদের বাড়ির, মানে সব চাষের, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, মানে এগুলো সবই আমাদের চাষের। এখনও বাজার থেকে আনা হয়নি। বাবা আর পাড়ার কয়েকজন গেছে রাত্রে বাজার করার জন্য, কিন্তু এখনও ফেরেনি তারা। আর এটা খাওয়ার প্যান্ডেলের লাইট দিয়ে দিয়েছে। তারপর দেখো বন্ধুরা চলে এসেছি রান্নার জায়গায়, রান্নিরা সবাই চলে এসেছে। এখন বানানো হচ্ছে মিষ্টি, তারপর রান্না হবে দুপুরে। অনুষ্ঠানের জন্য বোঁদে মিষ্টি তৈরি হচ্ছে। তো দেখো বন্ধুরা দুপুরবেলা চলে এসেছে মন্দির সাজানোর জন্য। যারা রাত্রে সাজাচ্ছিল তারাই এসেছে। আর মন্দিরটাই বাকি ছিল, আর গেট করতে বাকি আছে। তো আমি চলে এসেছি এখন সুলতাননগরের স্ট্যান্ডে। অঙ্কুশের বাবা চলে এসেছে, বাসে আসছে। তো তাকে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব আবার আমার বাপের বাড়ি। আমি ভাত নিয়ে চলে এসেছি। এখানে আবার কি রান্না করবো এসে, মানে আমি সেখানে রান্না হচ্ছিলো, সেখান থেকে ভাতটা নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর আবার যাবো। বিকেলে তো রয়েছে ঠাকুর আনতে যাওয়া। ওই যে গাড়ি চলে এসেছে, এই গাড়ি থেকেই নামছে। হাওড়ায় নেমেছিল, তো হাওড়া বাস ধরে এসেছে। হয়তো সে ফ্রেশ হয়ে চলে যেত, কিন্তু চাবি আমার কাছে, গাড়ি আমার কাছে, বাসেতে যাবেই না। তো সেই জন্য আবার গাড়ি নিয়ে আসলাম। আর চাবি, বড় কথা চাবিটা আমার কাছে রয়েছে। আমরা খাওয়া দাওয়া করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আবার বাপের বাড়ির উদ্দেশ্যে, কারণ ঠাকুর আনতে যেতে হবে। তো সবাই সেখান থেকে ফোন করছে, সবাই সেখানে রেডি হয়ে গেছে। তো আমি একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিলাম। আগে তো পুজোর জন্য সব বাজার করে নিয়েই গেছিলাম, তো মিষ্টিটা নিয়ে যাওয়া হয়নি, তো মিষ্টি নিয়ে যাচ্ছি। আর দেখলাম ওরা বেরিয়ে পড়েছে, তো ওদের সাথে আবার আমরাও চলে গেলাম। তো আমি নেমে পড়বো, অঙ্কুশের বাবা গাড়ি নিয়ে যাচ্ছিলো, তো সে হাঁটতে পারবে না বলে সে গাড়ি নিয়ে যাচ্ছিলো, আর আমি ওদের সাথে নেমে পড়েছি। বাবু তো রাগ করেছে, আমার সাথে যাবেই না, চলে যাচ্ছে মামার সাথে। আমরা আবার ওদের দলে যোগ দিয়ে দিলাম। সবাই মিলে আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে।
ঠাকুর তো গাড়িতে উঠে পড়েছে, তো আমরা এবার বাড়ি ফিরবো। তো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা প্লিজ। এই ভিডিওটা আগের বুধবার আর ছাড়ছি আমি এই বুধবার, তো তোমরা প্লিজ একটু দেখে নিও, একদম টাইম পাচ্ছিলাম না, তো আজই এডিট করছি আর আজকেই ভিডিওটা পোস্ট করব। তো আমরা বাড়ি চলে এসেছি আর এটা লাইটের মানে মেন গেটটা হয়েছে, তো আমাদের এখান থেকে পুরো রাস্তাটাই বাড়ি পর্যন্ত লাইটিংয়ের কাজ হয়েছে। চলো যাওয়া যাক, ঠাকুর নিয়ে আমরা ঘরে ঢুকি। তো আমরা ঠাকুর নিয়ে ঘরে চলে এসেছি। এটা আমাদের ফুলের মেন গেট হয়েছে, গেটগুলো সব সাজানো হয়ে গেছে। তো কেমন হয়েছে সাজানোটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা অষ্টম প্রহরের প্রথম দিনের ভিডিও, পরপর তো আসতেই থাকবে 3 দিনের ভিডিও, তো প্লিজ তোমরা পাশে থেকো অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমিও বুঝতে পারছি, কিন্তু অনেক ভিডিও কেটে কেটে দিয়েছি, তবুও অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে। এখানটা তো আগের দিনই ফুল সাজানো হয়ে গেছিলো, ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। তো এখানেই ঠাকুর থাকবে গৌরনীতাই। আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের অষ্টম প্রহরে গৌরনীতাই আসবে, তো এই যে গৌরনীতাই চলে এসেছে আমাদের বাড়ি। আর ঠাকুর বসিয়ে পুজোও শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের পুরো গ্রামটাই নেমন্তন্ন ছিল, তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমরা একদম শেষে খাওয়া দাওয়া করছি ঘরের সবাই। আর আত্মীয় স্বজনরা প্রায় সবাই চলে এসেছে। হ্যালো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার শুতে যাব। আমাদের সব কাজ আজকে কমপ্লিট। আমরা একটু ফটোশ্যুট করছিলাম সবাই মিলে। এখানে মামি আছে, দিদি আছে, বোন আছে, মাসি আছে, আর অঙ্কুশের বাবা ছিল। আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম। তো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো বন্ধুরা।